আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি পাস্তা বানাবো। পাস্তাটা একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, কারণ সিদ্ধর সময় একটু নুন ঢুকবে। পাস্তাটা বানানোর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম। দুটো পেঁয়াজ কিউবের মতো করে কাটতে হবে। গাজর দিয়ে দিলাম, লম্বা সরু করে কাটা ছিল গাজর দিয়ে দিলাম। ক্যাপসিকামও কিউবের মতো কেটে রেখেছি। একটা ক্যাপসিকাম, একটা গাজর আর দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। একটু সরু সরু করে আদা রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। লঙ্কা কুচনো ছিল, একটু লঙ্কা কুচনো দিলাম। বাচ্চারা খেলে লঙ্কাটা না দিলেও হবে। টমেটো দিয়ে দিলাম, আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা সব 1 চামচ করে দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে দিতে হবে। বাচ্চারা খেলে একটুও লঙ্কা দেবে না তোমরা। আমি এবার কটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, গোটা লঙ্কা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিয়ে দিলাম। এরকম করে দুধ দিয়ে সব দিয়ে পাস্তা বানালে খুব সুন্দর খেতে হবে। দুধটা দিয়ে আমার শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার আমি পাস্তা পিৎজার রেড সসটা একটু দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম। তোমরা কেউ লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইব করছো না। আমি কী করে আমার ভুল বুঝবো বলো? তোমাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে আমাদেরকে একটু জানাবে। এরকম করে করো, বাচ্চাদের খুব মুখরোচক লাগবে, খুব ভালো লাগবে খেতে। আমার হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে ফেলবো প্লেটে।